করে রাখা। এই জগতে প্রত্যেক পিতা পুত্রের বিবাহকে নিয়ে আসেন, পুত্রবধূকে সঙ্গে করে যখন ঘরে নিয়ে আসে তার শাশুড়ি মাতা বরণ ডালা সাজিয়ে বধূমাতাকে চুম্বন করে দেয়। কিন্তু আমি কেন পারলাম না জানিস না? আমি পারলাম না। কেন কেন আমার চম্পলা ছেড়ে তোদেরকে আমি সরকারি ভোটারে নিয়ে এলাম? আমার লক্ষ্মীন্দর যেদিন থেকে জন্মগ্রহণ করেছে তার জননীর 1 মাস ছাড়া হত্যা হয়নি। আজ স্বামীটা একটি মিশির জন্য পুত্রকে ছেড়ে দিতে কেন স্বামীটার অন্তরখানা হামলা করে কেঁদে উঠল? স্বামীটা কেন ডুকরে ডুকরে কেঁদে উঠল আমি বুঝতে পারলাম না। স্বামীটাকে আমি বলবো পক্ষ সান্ত্বনাকে বলে গেলাম, স্বামীটা শুক্রবার হলে আবার তুমি পুত্রবধূকে বরণ ডালা সাজিয়ে আমার ঘরে তুলে নিবে। জানিস না আজকের নিশিটি হচ্ছে আমার বিবাদের নিশি। বিবাদ অর্থাৎ ওই এক দুঃখ কামি বলেছে এই বাসরে নাকি আমার পুত্রকে ধরে নেবে। ওরে জানে ভয় নেই, ভয় নেই। সে রাত দেব শিল্পী বিশ্বকর্মার দ্বারা সৌন্দর্য ভাবে বাসর আমি নির্মাণ করেছি, এক বিন্দু বায়ু প্রবেশ করতে পারবে না। আর শুধু তাই নয়, এই দেখ বাসরের চূড়ার উপর গুরু মহাবীর ওই এক চক্ষু কানে উঁচু আসলে কিন্তু টুকরো টুকরো করে দেবে। বাসরের চারপাশে আমি শুধু নিমুর বিচি সব প্রস্তুত রেখেছি। হাজার হাজার মশালধারী মশাল নিয়ে রয়েছে। আর বাসরের চারপাশে আমি মহামহা ঔষধ বৃক্ষ রোপণ করেছি। বিষণ্ণ করেন বস্তু সঞ্চরণ প্রাণ সংক্রমণ এই বৃক্ষের প্রাণ পেলে ওই এক চক্ষু প্রাণী উঁচু আসতে পারবে না। কথা দিয়ে তোকে আমি বলি সকলের মান নেই। আমি কয়েকটি কথা বলছি না, কথাগুলো তুই অক্ষরে অক্ষরে পালন করিস। আজকের নিশিটুকু সারা নিশি তোরা যাপন করে হেসে খেলে কাটিয়ে দিন এই বাসরে। শুক্রবার হয়ে আবার আমি আসবো। শুধু আমি নয়, আমার ব্যাগ চম্পলার নরনারীরা সকলেই এসেছে। বেহারাগণ বাদ্যকরগণ আবার সকলে আসবো তোকে হলুদ ধরি শঙ্কর ধরি দিয়ে তোকে নিয়ে যাবো আনন্দ করতে করতে। কিন্তু না, বাসরে নিতে পারি। আজকের মিশিকে তুই ভুল করে ঘুমিয়ে পড়িস না। যদি তুই ভুল করে ঘুমিয়ে পড়িস না জানি হয়তো হয়ে যাবি তুই প্রতিহারা। না পিতা না, এই পিতা আজ এই আনন্দের দিনে আপনি নয়ন বাড়ি ঝাড়াচ্ছেন পিতা, মুছে ফেলুন পিতা আপনার এই নয়ন বাড়ি। বাবা বাবা আমি ছোট্ট থেকে মানুষ হয়েছি। আমি কোনোদিন মাতা পিতাকে ছেড়ে কোনোদিন কোথাও থাকিনি জানি বাবা। যখন আমি মাতা পিতাকে ছেড়ে আসি ভেবেছি আমার নতুন করে মাতা পিতা পেয়েছি। কোনোদিন স্বপ্ন ভাবিনি বাবা আপনার রাজপ্রাসাদে কাজে এই বাসরে ঘরে আমাদের মিশে যাবো। শুধু একটি মিশি না, তুই আজকের মিশিটুকু অপেক্ষা কর। শুক্রবার হলে আমি তোকে আমার চম্পলার হাত করে রাখবো না। শুধু একটি মিশি আমার এই পুত্রটুকু রক্ষা করে বাবা। এই বাসরে আমরা মিশে যাপন করবো বাবা, কিন্তু জানে এই বাসরে মিশে যাপন করতে করতে যদি কখনো আমাদের বিপদ হয় থেকে বাবা বাবা আমার চিৎকার করবো বিপদ থেকে আমার এই মাতৃদার হিংসা দৃষ্টি নিয়ে মানুষের পদক্ষেপ করবো। ভয় নেই মা, ভয় নেই। মা তোরা বাসরে প্রবেশ কর। আর একটি কথা বলি মা, আমার 6টি পুত্রকে হারিয়েছি।
খাই বলে যার ছেলেকে কমেলে খায় তাকে নাকি ঠিক আমার এই বংশের কবি আমার লখাইকে পেয়ে আমি 6টি পুত্রের বিরোধ ব্যথা যন্ত্রণা সব ভুলে গেছি। আমার একমাত্র অন্ধের যস্তি আমি শুধু তোকে একটি মিশির জন্য আমি তোর হস্ত সবল দিয়ে গেলাম। প্রভাতে যেন আমি আবার চুগুলি ডুবে আমার পুত্রকে আমি ফিরে পাই। কি রক্ষা করবি? একটি মিশির জন্য আমি সবল দিলাম আমার আমার প্রাণাধিনীরা না সপিলাম সপিলাম আমার প্রাণাধিনীরা দুঃখ না হয় যদি কাঁদে কি করবে ওরে বাবা বলে আজ আপনি এভাবে ভেঙে করবেন না পিতা। আজ আপনি এভাবে ভেঙে পড়েন আমরা কিভাবে সারাদিন নিশি কাটাবো এই বাসর ঘরে পিতা। তাই মা বলছি ওরে বাবা বলে জানি না এই বাসর ঘরে আমরা কিভাবে যাপন করবো সারাদিন নিশি। আমি তো ভাবতে চাই আমার এই বক্তব্যে কি প্রশ্ন বেরিয়ে আসছে কেন? এত সুব্যবস্থা করে কেন আমার মধ্যে চঞ্চল প্রচলিত হচ্ছে কেন? বক্তব্য মাঝে আমি বলবো বাবা আপনি কথা দিচ্ছি বাবা এই বাসরে ঘরে যদি আমার স্বামী ঘুমিয়ে যায় আমি সারা নিশি ধরে আমার স্বামীর চরণে সেবা করতে করতে আমি নিশি বাবা হাত করে দেবো। নিশি বাবা সকালে উঠে আপনার পুত্রকে আমি আপনার হস্তে তুলে দেবো। আপনাকে কথা দিলাম বাবা। চলো আজ আমরা যুগল মিলে আমার পিতা চরণকালী মস্তকে নিয়ে আমরা এই বাসরে যাবো। আমি তো পিতা আমি তো তোদের আশীর্বাদ করবো কিন্তু আমার এই চম্পলাবাসের নারীরা এসেছে সকলেই চরণ ধরে নিয়ে তোরা এই বাসরে প্রবেশ করবি তাদের কাছে আশীর্বাদ নিয়ে আসবি। সকলকে বলবি ওপর চম্পলাবাসীর মায়েরা তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার এই বাসরে কিছু আজ সুখময় ভাবে কেটে যায়।
তাই কিন্তু আজ আপনি দু হস্ত তুলে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ নিয়ে আজ আমরা ওই চম্পরা নগরবাসীর কাছে সকলের আশীর্বাদ নিয়ে আমরা ওই আসনে ও হ্যালো
দেবে আজ আপনার কথা মতো পিতা চম্পলা যত আমাদের মাতা পিতা রয়েছে সকলের আশীর্বাদ নিয়ে এসে বাবা, আমার চম্পলার নরনারীরা যখন আশীর্বাদ করেছে তোরা সুখে এই বাসর খন্ড কাটাতে পারবে। বাবা মা, শুনে যাওয়ার সময় আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। আপনাকে যে আমি কথা দিয়েছি, আপনার কথা যেন আমি রাখতে পারি। বাবা মা, বলতে পারিস এই জগতে কোনো পিতা মাতা কোন পুত্র কন্যাকে অন্তর থেকে অভিশাপ করতে পেরেছে? পারে না মা। পুত্র কন্যা যতই পিতা মাতাকে দুঃখ কষ্ট দিক না কেন, পিতা মাতা সবসময় আশীর্বাদ করে। তাই মা, জীবনে আমি যদি কোনো অন্য করে থাকি, বন্ধুরা হয়ে থাকি, আমি তুমি আমার সত্যি মা, আমার সমস্ত আমি বাহাদি করছি না। তুমি যেন সতীত্বের বলে আমার বক্তকে রক্ষা করতে পারিস, তাহলে আমি এই নারী সমাজে সকল নারী গৌরব করে বলবে যে আমাদের নারীর মধ্যে একমাত্র এনেছে বেহুলা সতী। বাসরে প্রবেশ করবি, দরজা দেবে, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। এই বাসরে বেশি কাজ হয়ে গেলে এই বাসর থেকে এই সারা বেশি ধরে এই কুটি পাখি সকলের মায়া মমতা সবই ছিড়ি এই বাসরে যাপনে করবো। বাবা শুধু পথে চেয়ে বসে থাকবো, কখনো বেশি বাবা হবে। আরে যখন এই দুটি পাখিকে আপনাদের চরণে আমি সবাই বেশি পথে বসে থাকবো না। ওই কৃষি যাপনে করে আমার বন্ধুকে রক্ষা করে তুই যা চাইবি আমি দেবো। আমি তোকে রানী করে রাখবো। সুপ্রভাতে এসে আমি তোদেরকে খেয়ে যাবি। খেলাধুলা করতে করতে
বেহুলা, এই আজ আনন্দের দিনে তুমি বলো না বেহুলা, তবে শোনো বেহুলা, পিতা আমাদের রেখে গেল এলহ বাসর ঘরে। আচ্ছা না, এই পবিত্র বাসর ঘরে আমরা যুগলে ও নাম জানিয়ে এই বাসর প্রবেশ করবার। তুমি ঠিক বলেছ। আজকে যেন আমাদের পিতা আমাদের এই বাসরে ঘরে নিশ্চয় যাপন করতে বলেছি। হ্যাঁ বেহুলা, আরে বলছি বাসরে যখন আমরা প্রবেশ করবো, বাসরের দরজা জানলা বন্ধ করে সারা নিশি বাসরে জেগে নিশি বলাতে গেলে আমি তোমাকে তোমার পিতার হস্তে তুলে যদি দিতে পারি, তাহলে আমি ভাবতে সত্যি। আর আমি তোমাকে যদি তোমার পিতার হস্তে তুলে না দিতে পারি, তাহলে এই পৃথিবীতে তোমার মতো আমিও চলে যাবো। আমি জানি বেহুলা, আমি পিতার মুখে শুনেছি তুমি নাকি সত্যি, তাই সত্যির হস্তে আমাকে তুলে দিয়ে গেছে। এসো বেহুলা, এই বাসর ঘরে আমরা যুগলের বাসর পবিত্র বাসর ঘরে ও নাম জানে আজ আমরা বাসরে প্রবেশ করবো। চলো। ওরে হস্ত জোর করে মানি, ওরে বাসরে ডু কিলো রে, ও হস্ত জোর আজ এটি অঙ্কিত করা রয়েছে। এটি কি রয়েছে বলো তো বেহুলা? তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমায় খুলে না বলো, আমি কি করে বুঝবো? ওরে তারপরে অঙ্কিত করা রয়েছে, সে তুমি বুঝতে পারো না? না তো। ওরে তারপরে
বেহুলা পবিত্রা না দেখো, আজ এক এক করে বাসর ঘরে দেখতে অঙ্কিত করা রয়েছে, যেন দেখতে দেখতে আমাদের একটি মিশিয়ে কেটে যাচ্ছে। একটু কথা বলবো, বলো। এই বাসরে প্রবেশ করেছি, তুমি তার আগে ওই বাসরের দরজাটা লাগিয়ে দাও। বেশ, এই দেখো এই বাসরের দ্বার। পবিত্রা না বলো বেহুলা। এই বাসরে ঢোকার পর এই বাসরের চতুর্দিকে যখন দেখেছি, হ্যাঁ, আমার কি মনে হয় জানো? কি মনে হয় বলো বলো। তবে, হ্যাঁ, তুমি যদি শুনতে চাও আমি তোমায় নিশ্চয়ই বলবো। তবে শোনো বেহুলা, এই বাসর ঘরে একমাত্র তুমি আর আমি। তুমি যা বলবে আমি শুনবো, আমি যা বলবো তুমি তা শুনবে। তাই কি বলি জানো? কি বলে বলো। ওই আরে কোন তাই বুঝি? ওই না প্রাণ বানাইল প্রাণনা হইল হবাস তাই বুঝি? ঘর গো প্রাণ বাসর